আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটিতে আমরা দেখব যে আমরা আমাদের নম্বরগুলোকে কিভাবে ফরম্যাটিং করব এবং আমাদের যদি কাজের ক্ষেত্রে কখনো যদি একটা এক্সট্রা র অথবা এক্সট্রা কলাম লাগে, সেই র অথবা কলামগুলোকে কিভাবে আমরা সেট করব, অথবা আমাদের যদি একটা র অথবা একটা কলাম বেশি হয় তাহলে সেটিকে আমরা কিভাবে রিমুভ করব এবং আমরা ডাটা ফরম্যাটিং করব। তো এই টাইপের কিছু আহ, এ, তো এই টাইপের কিছু আমরা বিষয় নিয়ে এই ভিডিওতে দেখব। যদি আপনারা আমার আগের ভিডিওগুলো না দেখে আসেন তো আগের ভিডিওগুলো দেখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা সেলস রিপোর্ট তৈরি করেছিলাম। সেই সেলস রিপোর্টে কিছু আমরা অ্যামাউন্ট বসাইছিলাম। তো দেখেন এই অ্যামাউন্টে রয়েছে 65,000, 65,000, এই অ্যামাউন্টে রয়েছে 50,000। তো দেখেন এখানে 65-র পর একটা কমা চিহ্ন রয়েছে, যেটা আমাদের অটোমেটিক ফরম্যাটিং রয়েছে। আবার এখানে দেখেন 50,000-এ কোনো কমা নেই, অথবা এটা অটোমেটিক ফরম্যাটে নেই। তো আমরা যদি এই সবগুলোকে অটোমেটিক ফরম্যাটে আনতে চাই তাহলে কি আমরা এইভাবে সবগুলোতে কমা দিব? সেরকমটা করার কোনো দরকার নেই, কারণ এক্সেলে আমাদের একটা অটোমেটিক ফাংশন রয়েছে, সেটাতে আমরা কিন্তু সবগুলোকে একসাথে অটোমেটেড করতে পারি। তো দেখুন, আমাদের প্রথমে এটাকে করতে হলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে দেখেন আমাদের যে নাম্বার রয়েছে, এই পাশে একটা অ্যারো ডাউন, ড্রপ ডাউন চিহ্ন রয়েছে, সেটাতে আমরা ক্লিক করি। তো আমাদের প্রথমে রয়েছে নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং। আমরা এই বিষয় তিনটা নিয়ে আপাতত আলোচনা করব, পরবর্তীতে আমরা শর্ট টাইম, লং টাইম নিয়েও দেখব। যদি আমরা প্রথমে নাম্বারে দেই, তবে দেখুন আমাদের সব ফরম্যাটগুলো কিন্তু নাম্বারিং ফরম্যাটে হয়ে গেছে। দেখুন এখানে 65,000, তারপর ডট, তারপর আবার দুইটা শূন্য চলে এসেছে। তো আবার আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে যদি আমরা এবার কারেন্সিতে দেই, তো কারেন্সিতে দিলে দেখেন এখানে কিন্তু আমাদের একটা ডলার সাইন এসেছে, আবার 65,000 এসেছে। তো 65-র পরে আবার দেখেন একটা কমা চিহ্ন, আবার ডট চিহ্ন এসেছে। তো এটা দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে দেখেন যে আমাদের ফর্মুলা বারে রয়েছে, এই ফর্মুলা বারে কিন্তু আমাদের 65,000 রয়েছে। আবার এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের পরিবর্তন এসেছে, কারণ আমরা এটা অটোমেটিক ফরম্যাটিং এ এনেছি। তো আমরা আবার সিলেক্ট করি। সিলেক্ট করে আমি যদি অ্যাকাউন্টিং এ দেই, তো অ্যাকাউন্টিং এ দিলে আমরা একটু ঘরটাকে বড় করে নিই। তো অ্যাকাউন্টিং এ দিলে আমাদের যে বিষয়টি হচ্ছে, এখানে দেখেন ডলার সাইনটা কিন্তু আমাদের বামে চলে গেছে, অটোমেটিক বামে চলে গেছে। আবার যে আমাদের সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে সংখ্যা ফরম্যাটটি রয়েছে, সেটা কিন্তু আমাদের ডানে চলে এসেছে। তো আমরা দেখলাম কিভাবে আমরা কিন্তু অটোমেটিক, অর্থাৎ কারেন্সি, অ্যাকাউন্টিং, এই দুইটা বিষয় করব। তাহলে যদি আমি এখানে আবার মাউস ক্লিক করি, তবে দেখেন এখানে কিন্তু আমাদের আগের ফরম্যাটটি রয়ে গেছে। তো আমরা এখানে যদি দেখি, তো এখানে পরিবর্তন হয়েছে। তো আমি এখানে যে আমাদের ডাটা, যে অর্থাৎ ডকুমেন্টটা রয়েছে, এখানে কিন্তু পরিবর্তন এসেছে। আমাদের কিন্তু মূল যে ফর্মুলা, সেটাতে কোনো পরিবর্তন আসেনি, কারণ আমি এখানে অটোমেটিক ফরম্যাটিং করেছি। তো আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের এক্সেল শিটটাকে আমরা নাম্বারগুলোকে অটোমেটিক ফরম্যাটে আনবো। তো ধরেন আমি যদি এখানে একটা কিছু সংখ্যা লিখি, 40,000 লিখলাম। লিখে যদি আমরা এটাকে জেনারেল করে দিই, তো দেখেন এটা কিন্তু এখন জেনারেলে আছে। তো আমরা চাইলে এখান থেকে না ইউজ করে অটোমেটিক ফরম্যাটিং, আমাদের যে এখানে দেখেন একটা কমা রয়েছে, অর্থাৎ এই কমাটাকে ক্লিক করলে আমার কিন্তু এটা অটোমেটিক ফরম্যাটিং হয়ে যাবে, সংখ্যাটি অটোমেটিক ফরম্যাটিং হয়েছে। তো আমি যদি এখানে দেখেন ডটের পর এখানে দুটা শূন্য রয়েছে, বাড়তি দুটা শূন্য, আমি যদি চাই এখান থেকে আমি শূন্যকে বাড়াতে পারি, অথবা এখান থেকে কমাতে পারি। এখানে আমাদের যত খুশি বাড়াতে পারি। তো দেখেন বাড়ানোর পর এখানে কিন্তু সবগুলো হ্যাশট্যাগ হয়ে গেছে। এটা হ্যাশট্যাগ কিন্তু এটা কোনো আমাদের যে নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, এগুলোর যে ফরম্যাটিং রয়েছে, এই ফরম্যাটিং এর কোনো কাজ না। এখানে হ্যাশট্যাগ আমাদের এসেছে কারণ আমাদের যে বক্সটি রয়েছে, বক্সটিতে আমাদের লেখা বৃদ্ধি হয়েছে, অর্থাৎ বেশি হয়েছে, বক্সটিতে আমাদের লেখা হাইড হয়ে গেছে। তো আমরা এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে আমাদের এই বক্সটাকে একটু বড় যদি করে নেই, তাহলে কিন্তু আমাদের এটা ঠিক হয়ে যাবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে, তো দেখেন এখানে কিন্তু আমার এটা একটা শূন্যতে আনেছে। আমি ইচ্ছা করলে এখান থেকে বৃদ্ধি করতে পারবো, এখান থেকে কমাতে পারবো।
তো আমরা এটাকে আপাতত ডিলিট করে দিই। তো এখানে দেখেন আমাদের একটা ডলার সাইন রয়েছে, কাস্টমস এর নিচে একটা ডলার সাইন চিহ্ন রয়েছে। তো আমরা এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে যদি ডলারের চিহ্ন যে ড্রপ ডাউন চিহ্নটা রয়েছে এটাতে যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখেন কয়েকটা ফরম্যাট অটোমেটিক যে এগুলা দেওয়াই আছে। তো আমরা মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আমাদের টাইপ রয়েছে। একটা হচ্ছে এখানে দেখেন টু লেখা আছে। এই টুটা হচ্ছে আমি যদি এখানে কমাই দেই, আবার যদি আমি এখান থেকে টু থেকে থ্রি করে দেই, তো দেন ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের যে কমার পর যে শূন্যগুলো রয়েছে এখানে কিন্তু আমাদের বৃদ্ধি হয়ে গেছে। তো আমরা আবার সিলেক্ট করি, করে এখানে ক্লিক করি। তো দেখেন এখান থেকে কিন্তু আমরা এটা কমাতেও পারবো। দেন ওকে, দেখুন এখানে কিন্তু একটা শূন্য হয়ে গেছে, অর্থাৎ ডটের পর একটা শূন্য হয়ে গেছে। তো আমরা এখানে কিন্তু একটা নিচে দেখতে পাচ্ছি সিম্বল লেখা আছে, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে যদি আমরা মাউসের ড্র্যাগ করি এখানে দেখতে পাবো অনেক দেশের সিম্বল রয়েছে। আমরা কিন্তু এই সিম্বল গুলাও ইউজ করতে পারি। তো আপনারা চাইলে এখান থেকে সিম্বল গুলো ইউজ করতে পারেন। তো আমরা দেখলাম ফুল ভাবে যে অ্যাকাউন্টিং যে আমাদের যে ডাটাটি রয়েছে এটা কিভাবে আমরা অ্যাকাউন্টিং ফরম্যাটে আনবো। আমরা যদি এই তিনটাকেও ওই একই ফরম্যাটে নিয়ে আসতে চাই, তো আমরা এখানে অ্যাকাউন্টিং দিই, দেন আমাদের কিন্তু গোটা ফরম্যাটটি একটা অ্যাকাউন্টিং ফরম্যাটে হয়ে গেছে। তো আসুন আমরা এবার দেখব কিভাবে আমরা এই শর্ট টাইম, লং টাইম এই দুইটা ইউজ করব। এই দুইটা ইউজ করার জন্য আমি প্রথমেই এখানে একটা তারিখ লিখি। তারিখ হচ্ছে 15, আমি দেই এখানে ফেব্রুয়ারি 2023। তো আমি এখানে লিখলাম 15 ফেব্রুয়ারি 2023। তো আমি এখানে এই যদি এটাকে যদি আমি শর্ট টাইমে করি, তো দেখেন এটা কিন্তু অটোমেটিক শর্ট টাইম হয়ে গেছে। এখানে ক্লিক করলে এখানে কোনো পরিবর্তন আসতেছে না, কারণ এটা শর্ট টাইম সিলেক্ট হয়ে গেছে। তো আমরা যদি এটাকে সিলেক্ট অবস্থায় আবার যদি এখানে লং টাইমে দিতে চাই, লং ডেট দিলে দেখেন এখানে কিন্তু আমাদের আবার হ্যাশট্যাগ চলে এসেছে। কারণ ওই তো যে আমাদের বক্সটাতে আমাদের লেখাটা ধরেনি। দেখেন আমরা কিন্তু যদি এইরকমটা আসে তো আপনারা কিছু বিভ্রান্তি হবেন না, কারণ এটা আমাদের যে বক্সটি রয়েছে এই বক্সটিতে আমাদের লেখাটা হাইড হয়ে গেছে, এই জন্য এইরকমটা এসেছে। তো আমরা এখান থেকে এটাকে টান দিলেই এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখেন এবার যে আমি যখন লং ডেট দিয়েছি তখন কিন্তু এটা আমাদের বারের নাম, মাসের নাম, তারিখ, সাল সবটাই এটা কিন্তু শো করতেছে, কারণ আমি এখানে লং লং ডেট সিলেক্ট করেছি। যদি আমরা এখানে ক্লিক করি দেখেন আমাদের কিন্তু আগে শর্ট টাইম, আমরা ফর্মুলা বারে আমরা শর্ট টাইম দিয়েছি, সেই জন্য আমরা এখানে কিন্তু শর্ট টাইম পাচ্ছি। যদি এখানে ক্লিক করি দেখেন আমাদের লং টাইম। তো আমরা দেখলাম কিভাবে আমরা এই যে কারেন্সি নাম্বার, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, এই বিষয়গুলো দেখলাম। নিচের বিষয়গুলো আমরা ধীরে ধীরে আমাদের আহ, পরবর্তী ভিডিওগুলোতে আমরা যখন কাজে আসবে তখন আমরা দেখে নিব। তো আমরা এটাকে একটু বড় করে দেই, দিয়ে যদি আমরা এটাকে সৌন্দর্য বাড়াতে চাই তাহলে আমরা অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারি। সিলেক্ট করি, সিলেক্ট করে আমাদের টপে দেই অথবা বটমে দিলাম, এটা টপ দিলাম, দিয়ে আমরা এটাকে ছোট করে নেই। নিয়ে আমরা এটা যেহেতু আমাদের প্রথমে আছে তাহলে আমরা এটাকে বোল্ড দিতে পারি হাইলাইট করার জন্য। এখানে টোটালটা সিলেক্ট করি, আমরা এখানে বোল্ড দেই, এটাকেও বোল্ড দেই, তাহলে কিন্তু আমাদের এটা যে ডকুমেন্টটা রয়েছে এটাতে কিন্তু দেখতে সুন্দর লাগছে। তো আসুন আমাদের যদি এখন একটা এখানে যদি একটা বাড়তি লাগে, অর্থাৎ এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ লিখেছে, এখানে যদি আমাদের এপ্রিল লেখার কোনো কারণে দরকার হয়, তা আমরা সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমাদের এখানে মার্চের পর যেহেতু আমরা এপ্রিল নিব, সেহেতু আমরা এখানে ক্লিক করি। ক্লিক করে উপরে দেখুন যে একটা ইনসার্ট লেখা আছে, ইনসার্টের নিচে যে ড্রপ ডাউন রয়েছে এটাতে ক্লিক করি, ইনসার্ট সেল। তো দেখুন এখানে কিন্তু আমাদের একটা সেল বৃদ্ধি হয়ে গেছে। তো আমি এখানে দিতে পারি
পি আর, অর্থাৎ এপ্রিল। তো আমাদের কিন্তু একটা সেল বৃদ্ধি হয়ে গেল। আবার যদি এই পাশে আমি বাড়াতে চাই, অর্থাৎ এখানে যদি আমি বাড়াতে চাই, এখানে বাড়াতে হলে মাউসের ডান বাটন ক্লিক করে এখানে ইনসার্ট করে দিলে দেখেন এখানে কিন্তু একটা কলাম ভেসে উঠেছে, অর্থাৎ বাড়তি কলাম। তো আমরা কিন্তু এইভাবে একটা সেল অথবা একটা কলাম কিন্তু, অথবা একটা র কিন্তু বেশি নিতে পারি। যদি আমাদের এটা দরকার না হয় তাহলে আমরা এখানে মাউসের ডান বাটন ক্লিক করে এখানে ডিলিট করে দিতে পারি। এটাও সেম ভাবে আমরা কিন্তু এটা এখান থেকে ডিলিট করে দিতেই পারি। তো আমরা আজকে কিন্তু টোটাল যে নাম্বারিং এর বিষয়টা সেটা কিন্তু দেখলাম। সামনের ভিডিওতে আমরা দেখব যে এক্সেল শিটের ডকুমেন্টসের আমরা প্রপারলি একটা টেবিল কিভাবে ডিজাইন করব, এবং টেবিলের ইউজিংগুলো আমরা কিভাবে কিভাবে সম্পূর্ণ করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।